কারণ আমরা জানি যে জুলাই গণহত্যার সাথে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে সবসময় অ্যাসিস্ট করেছে। আমরা মূলত জুলাই ঐক্যের পক্ষ থেকে আজকে মার্চ টু ইলেকশন কমিশন আমাদের কর্মসূচির পাশাপাশি আমরা ইলেকশন কমিশনকে স্মারকলিপি দিয়েছি। আমরা মূলত দুইটি ইস্যুতে কথা বলেছি আজকে ইলেকশন কমিশনকে। আমরা মূলত প্রথম ইস্যুটা ছিল জাতীয় পার্টি 14 দল এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এর যত প্রার্থী আছে সেই সমস্ত প্রার্থী যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে ইতিমধ্যে তাদের প্রার্থিতা বাতিলের আমরা আবেদন জানিয়েছি। কারণ আমরা জানি যে জুলাই গণহত্যার সাথে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে সবসময় অ্যাসিস্ট করেছে। বিগত সময়েও তারা বিনা ভোটের এমপি ছিল, তারা রাতের ভোটের এমপি ছিল। সুতরাং এই সামনের যে ইলেকশন যা হতে যাচ্ছে সেই ইলেকশনে যাতে তারা কোনোভাবেই এই ইলেকশনে যাতে পার্টিসিপেট করার সুযোগ না পায়। দ্বিতীয়ত আমরা বলেছি যে জাতীয় পার্টি সহ 14 দল তারা হচ্ছে আধিপত্যবাদ শক্তির এজেন্ট। এবং গত বছর আপনারা জানেন জিএম কাদের 2023 সালে ইন্ডিয়া থেকে ঘুরে এসে বলেছিল যে ইন্ডিয়া তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এবং কি বলেছে সেটা তিনি মিডিয়াতে বলবেন না। আমরা মনে করি এই শক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ থ্রেট। সুতরাং এই গুরুত্বপূর্ণ থ্রেট কখনো সংসদে গিয়ে জনপ্রতিনিধিত্ব করতে পারে না। সেই জায়গা থেকে আমরা জুলাইয়ের পক্ষের শক্তি জুলাই ঐক্য মনে করছি তারা অচিরেই নির্বাচনে অংশগ্রহণ করার গ্রহণযোগ্যতা হারিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা ইলেকশন কমিশনকে বলেছি তারা তাদের প্রার্থিতা যাতে অবিলম্বে বাতিল করা হয়। এবং ইতিমধ্যে আমরা আমাদের এখানে বোরমাত মাহমুদ ভাই আছেন, আমাদের জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা রিট করেছি হাইকোর্টে। রিট গভর্নমেন্টের প্রতি একটা রুল ইস্যু করেছে এবং আমরা আশা করছি গভর্নমেন্ট অতি দ্রুত এই রিটটি নিষ্পত্তি করবে এবং এই জাতীয় পার্টি এনডিএফ সহ 14 দল এবং আধিপত্যবাদী শক্তির যত বৈধ ক্যান্ডিডেট যারা ইলেকশনে পার্টিসিপেট করার জন্য আবেদন করেছেন, তাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে, তাদের অবিলম্বে তাদের মনোনয়নপত্র ক্যান্সেল করবেন।